সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন বলেন তো? আল্লাহ তাআলার ইবাদতের জন্য, তাই না? আল্লাহ তাআলার দাসত্বের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে বলেছিলেন, আমি দুনিয়াতে আমার খলিফা, আমার প্রতিনিধি সৃষ্টি করব, ঠিক না? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতর জানিয়ে দেয়, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের সাথে বললেন, ও আমার ফেরেশতারা শুনে রাখো, দুনিয়াতে আমি আমার খলিফা, আমার প্রতিনিধি সৃষ্টি করব। তো ফেরেশতারা বলেছিলেন, আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা, আপনি কি এমন জাতি সৃষ্টি করবেন যেই জাতি দুনিয়াতে এসে নাফরমানি করবে, ফিতনা ফাসাদে জড়িয়ে যাবে, ঝগড়া বিবাদ করবে, সম্পদের জন্য নিজের ভাইয়ের সাথে ভাইয়ে ঝগড়া বিবাদ করবে, খুনাখানি করবে, রক্ত ঝরাবে, আপন আত্মীয় স্বজনকে ঘায়েল করবে, মানুষের সাথে এরকম জুলুম করবে, অন্যায় অবিচার করবে, এমন জাতি কি আপনি সৃষ্টি করবেন? তো আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, ঠিক না? তো ফেরেশতারা কেন বলেছিলেন এই কথা? এই কথা এই জন্য বলেছিলেন যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পূর্বে জিন জাতি সৃষ্টি করেছিল, আর তারা দুনিয়াতে এসে আল্লাহ তাআলার নাফরমানিতে এমন ভাবে লিপ্ত হয়েছিল, পুরো দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ, দুনিয়ার মধ্যে জুলুম অন্যায় অবিচার এমন ভাবে বিস্তার পেয়েছিল, অন্ধকার কালো কৃষ্ণ বিভৎস রূপ ধারণ করেছিল। এজন্য আল্লাহ তাআলা সমস্ত জিন জাতিকে ফেরেশতাদের মাধ্যমে নিঃশেষ করে দিয়েছিলেন। একমাত্র শয়তান ইবলিস, যার নাম কিনা আযাজিল, সে বাকি ছিল। সে এত পরিমাণ আল্লাহ তাআলার ইবাদত করেছে যে এক সময় সে মুআল্লিমুল মালায়েকা হয়ে গেছে। কিন্তু ওই আযাজিল, ওই ইবলিস, ওই শয়তানি আবার যখন আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করেছে, তখন ওই আযাজিল ইবলিস শয়তানে রূপান্তরিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফাখরুজ ইন্নাকা মিনাশ শাইতানির রাজিম, ও ইবলিস তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি শয়তানির রাজিম, মালউন শয়তান, সব সময় তোমার উপর লানত বর্ষিত হবে। তো আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন দুইটা খাসলত দিয়ে। কয়টা খাসলত? যে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, জিন জাতির ভিতরে উগ্রতা ছিল। কি ছিল? উগ্রতা ছিল। আর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, ফেরেশতাদের ভিতর কোনো উগ্রতা নাই, ফেরেশতাদের ভিতর নমনীয়তা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যাই বলে ফেরেশতারা তাই করে। আল্লাহ তাআলা যদি ফেরেশতাদেরকে বলে রুকু দিয়ে থাকো, তো রুকু দিয়েই থাকে, সিজদা দিয়ে থাকো, সিজদা দিয়েই থাকে, আমার এই কাজটা করো, তো এই কাজটাই করতে থাকে। যেই কথা বলে সেই কাজ করে। তো আল্লাহ তাআলা মানব জাতিকে ওই দুই শ্রেণীর, দুই মাখলুকের সিফাত দিয়ে সৃষ্টি করেছেন। যে জিন জাতি যেমন উগ্র ছিল, অন্যায় অবিচার করত, আল্লাহর হুকুমের বরখেলাপ করত, এই সিফাতটাও মানুষের ভিতর দিয়ে দিলেন। আবার ফেরেশতাদের সিফাতও মানুষের মধ্যে দিয়ে দিলেন। এখন মানুষের মধ্যে যেই মানুষটা আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণভাবে মেনে নেয়, ওই মানুষটা হলো দুনিয়াতে ফেরেশতা তুল্য। আর যেই মানুষটা আল্লাহ তাআলার হুকুম মানে না, আল্লাহ তাআলার হুকুমের বরখেলাপ করে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, ওই মানুষটা কেমন যেন শয়তান তুল্য, শয়তানের ওয়ারিস হয়ে যায়, শয়তানের দলভুক্ত হয়ে যায়। সুতরাং মানুষের মধ্যে দুইটা শ্রেণী আছে, একটা ভালো, একটা মন্দ। তো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে যে বান্দা, আমি তোমার মধ্যে এই দুই শ্রেণীর কোয়ালিটি আমি তোমাকে দিয়ে দিলাম।
এই দুইটা যোগ্যতা আমি তোমাকে দিয়ে দিলাম, দুইটা গুণ দিয়ে দিলাম, আমি দেখব যে তোমার কোন গুণটা কোন গুণের উপর গালেব হয়ে যায়। যখন আল্লাহ তাআলা বান্দাকে এরকম ভাবে সুযোগ দেয়, তুমি চাইলে গুনার আসরেও যেতে পারো, চাইলে মসজিদেও আসতে পারো, ওই বান্দা যখন গুনাহ ছেড়ে দিয়ে মসজিদে চলে আসে, ওই বান্দা যখন গানের আসর সেরে ওয়াজের মঞ্চে চলে আসে, তখন ওই বান্দাটা হলো ফেরেশতার মতো। কার মতো? ফেরেশতার মতো। আর যেই বান্দাটা মসজিদ ছেড়ে গানের আসরে যায়, মসজিদ ছেড়ে টিভি সিনেমা দেখতে যায়, ওয়াজের মঞ্চ ভালো লাগে না, গানের মঞ্চ ভালো লাগে, ওই মানুষটা কার মতো? শয়তানের মতো। এজন্য আল্লাহ তাআলা বারবার কোরআনের ভিতর আয়াত জানিয়ে দিয়েছে, ও বান্দা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আমার বান্দা, শয়তান নিশ্চয়ই তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কারণ শয়তান তোমাদেরকে চায় জাহান্নামের দিকে ঢেলে দিতে, আর আল্লাহ তাআলা চায় তোমাকে মাগফিরাতের দিকে আসো, আল্লাহ তাআলা চায় তুমি জান্নাতের দিকে আসো। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ তাআলা বান্দাকে সদা সর্বদা গুনাহ থেকে বিরত থাকার কথা বলে, গুনাহ থেকে বেঁচে থাকার কথা বলে। গুনাহ ছাড়লে আল্লাহ তাআলার নিকটবর্তী হলে কি ফায়দা? আল্লাহ, আল্লাহ রসুল, আল্লাহ, আল্লাহ নবীগণ, আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত এই দাওয়াত মানুষের নিকট পৌঁছায়া দিছে। ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ অব্দি আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল আসছে, সবাই একটা দায়িত্বই পালন করেছে, যে পথভোলা মানুষগুলোকে কিভাবে আল্লাহর দিকে ডাকা যায়। মানুষের ভিতর তো এই কোয়ালিটি আছে যে মানুষ গুনাহের দিকে ধাবিত হবে, ওই কোয়ালিটি দিয়ে, ওই যোগ্যতা দিয়েই আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। কিন্তু এই যোগ্যতা, এই গুণকে যখন ভালো গুণটা পরাজিত করে দেয়, তখন ওই মানুষটাই হয়ে যায় আল্লাহ তাআলার নিকটবর্তী, আল্লাহ তাআলার পছন্দিদা বান্দা। ঠিক না ঠিক? এই জন্য মানুষ গুনাহ করবে স্বাভাবিক, মানুষ গুনাহ করবে, এটা কি স্বাভাবিক। কিন্তু গুনাহের মধ্যে অবিচল থাকবে, অনড় থাকবে, অনড় থাকবে, এটা অস্বাভাবিক। এটা কি অস্বাভাবিক, এটা থাকতে পারে না। মানুষ গুনাহ করবে, এটা স্বাভাবিক, কারণ তার মধ্যে ওই খাসিয়ত দিয়েই আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। কিন্তু গুনাহের মধ্যে অবিচল থাকবে, অনড় থাকবে, এটা হতেই পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় 13 বছর তার সাহাবীদের উপর ঈমানের মেহনত চালালেন, কি চালালেন? ঈমানের মেহনত চালালেন। তো তারা এমন ঈমানওয়ালা হয়ে গেছে, পাহাড়কে ধাক্কা দিলে পাহাড় পর্যন্ত দূরে সরে যাবে, কিন্তু তাদের ঈমান এক চুল পরিমাণ সরবে না। এত পরিমাণ ঈমানওয়ালা হয়েছে, এত পরিমাণ ঈমানি শক্তি পয়দা হয়েছে। ওই সাহাবীগুলো যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে প্রাথমিক পর্যায়ে অনেক কষ্ট করেছেন, কিন্তু যখন একটু তাদের সামর্থ্য হলো, টাকা পয়সা হলো, ধন সম্পদ হলো, তখন একটু একটু আমলের মধ্যে ঢিলামি চলে আসলো। হালকা অল্প অল্প একটু আমলের মধ্যে ঢিলামি চলে আসলো। দুনিয়ার মোহাব্বত কেমন জানি তাদের পেয়ে যাবে, পেয়ে বসবে, এমন অবস্থা হয়ে গেল। আল্লাহ তাআলা আর দেরি করলেন না, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা ঈমান এনেছে, যারা কি এনেছে? ঈমান এনেছে। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ও আমার মুমিন বান্দারা শুনে রাখো, যারা ঈমান এনেছে, ঈমানের দৌলতটা গ্রহণ করেছে, ঈমানদার হয়েছে, ওই মুমিন বান্দাদের কি হৃদয় গলে না যখন আল্লাহ তাআলা তাদের উপরে মহাগ্রন্থ, মহাসত্য কিতাব আল কুরআন নাযিল করেছে। মহাসত্য কিতাব আল্লাহ তাআলা যে নাযিল করেছেন, এই কিতাব সম্পর্কে, কিতাবের জন্য আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির সম্পর্কে তাদের হৃদয় কি একটু বিগলিত হয় না, গলে না? যখন এই আয়াত নাযিল করলো, এই আয়াত দিয়ে কেমন যেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে সাবধান করে দিলেন, ও আমার সাহাবারা, তোমাদের কিন্তু 100-তে 100ই আমল করতে হবে। আল্লাহর রাসূল তোমাদেরকে যেভাবে চলতে বলেছে সেভাবেই চলতে হবে।
আমলের মধ্যে যদি ভাটা পড়ে যায় তাহলে কিন্তু হবে না। এজন্য আল্লাহ তাআলা সাবধান করে দিলেন, কি হলো তোমাদের? যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে আল্লাহ তাআলা মহাগ্রন্থ মহাসত্য কিতাব দেওয়ার পরে আল্লাহ তাআলার জিকির সম্পর্কে, কোরআন সম্পর্কে তোমাদের কি হৃদয় গলে না? যখন এই আয়াত নাজিল হলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বুঝতে পারলো এই যে আমাদের ইবাদতের মধ্যে গাফলতি চলে আসছে, এই যে আমাদের নামাজের মধ্যে, রোজার মধ্যে গাফলতি চলে আসার কারণে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন। তাহলে আর নামাজের ভিতর গাফলতি করা যাবে না, রোজার ভিতর গাফলতি করা যাবে না, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে কোনো গাফলতি করা যাবে না। আল্লাহর রাসূল যেভাবে আমাদেরকে চলতে বলে সেভাবেই আমাদেরকে চলতে হবে। এরপর যখন ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই আয়াতটা শুনলেন, এই আয়াত শোনার সাথে সাথেই তাদের ঈমান বৃদ্ধি পেয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের ভিতর জানায়া দেয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আমার বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলার আয়াত থেকে, আল্লাহ তাআলার কোরআন থেকে যখন তেলাওয়াত করা হয় তখন মুমিন বান্দার খালি ঈমান বাড়তেই থাকে, বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। আর যাদের কলবের ভিতর ঈমান নাই, তাদের ঈমান বৃদ্ধি পায় না, তাদের কোরআন তেলাওয়াত ভালো লাগে না, তাদের আল্লাহর হুকুম ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ঠিক না বেঠিক? এজন্য ঈমানটা আমাদের সকলের মজবুত করতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সূরাতুল আনফালের ভিতর জানিয়ে দেয়, ও আমার বান্দা শুনে রাখো, যখন আমার বান্দার সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন আমার বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহু আকবার। শুধু এতটুকুই নয়, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় মুমিন ব্যক্তি হলো তারা যখন তাদের সামনে আমার জিকির করা হয় তখন তাদের কলবের ভিতর প্রশান্তি খেলে যায়, শান্তি বয়ে যায়, ঠিক না ঠিক? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার নামটা তাদের সামনে নেওয়া হয় তখন তাদের কলবের ভিতর শান্তি খেলে। কি খেলে? শান্তি খেলে, তখন তারা শান্তি পায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান শুধু বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। ঈমান বৃদ্ধি পেতে থাকে। এই আয়াত যখন নাজিল হলো তখন থেকে সাহাবীরা আমলের মধ্যে আরো এরকম ভাবে মজবুতির সাথে আমল করা শুরু হলো, আরো এরকম আমলের ভিতরে মজবুতি চলে আসলো। যারাও একটু দুনিয়ার মোহ এরকম ভাবে ভিতরে চলে আসতেছিল সব চলে গেল। তো এই আমল, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো আমার প্রতিটা মুমিন বান্দা নামাজের প্রতি যত্নবান হবে। যারা 3 রাকাত নামাজ পড়ে তারা 5 রাকাত নামাজ পড়বে, যারা জুমার নামাজেও আসে না জুমার নামাজ আদায় করবে, যারা যাকাত আদায় করে না তারা যাকাত আদায় করবে, যারা রমজান মাসে রোজা রাখে না তারা রোজা রাখবে, যারা দান সদকা করে না তারা দান সদকা করবে। যেই সমস্ত পুরুষ এবং নারীরা অশ্লীল ভাবে চলে, বেহায়াপনা অবলম্বন করে, ওই মানুষগুলো লজ্জা কি তা শিখবে, লজ্জা শরম অবলম্বন করে চলবে। এরকম ভাবে মন চাই জিন্দেগি সে গ্রহণ করবে না, মন চাই জিন্দেগি সে চলবে না। লজ্জা তো ইমানের অঙ্গ, সে হায়া করে চলবে, লজ্জা করে চলবে। আজকাল আমাদের দুনিয়া থেকে, সমাজ থেকে লজ্জা উঠে গেছে, ঠিক না? এরকম ভাবে রাস্তাঘাটে গেলে দেখা যায় মহিলাদের ভিতর কোনো পর্দা নাই, তারা এমন পোশাক পরে কেমন যেন অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, তারা কেমন যেন নিজের বডিকে দেখানোর জন্য, শো আপ করার জন্যই রাস্তায় বের হয়, মেকআপ করে বের হয়, সাজসজ্জা করে বের হয়, ঠিক না ঠিক? কিছুদিন আগে নিউজে দেখলাম শাহবাগীরা এরকম ভাবে ব্লাউজ ছাড়া শাড়ি পরে আন্দোলন করতেছে, আমার শরীরে আমি দেখাবো, তাতে কার কি? মৌলবাদীরা খালি ফতোয়া দেয়। কেন? আমার দাদির আমলে, নানির আমলে দেখেছি তারা তো ব্লাউজ ছাড়া শাড়ি পরেছে, তখন তো কোনো সমস্যা হয় নাই, এখন কেন সমস্যা হবে? এরকম মাথায় কপালে বড় বড় টিপ দিয়ে এরকম ব্লাউজ ছাড়া শাড়ি পরে
তারা রাস্তায় এরকম আন্দোলন করেছে, দেখেন নাই আপনারা? তারা এমন বেহায়া যে তাদের ভিতর হায়া চলে গেছে, লজ্জা চলে গেছে। লজ্জা যে ইমানের অঙ্গ, সেটা তারা ভুলে গেছে। এই জন্য তারা এরকম নিম্ন শ্রেণীর কাজ করতে পারে, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর জন্য, সাবধান করার জন্য জানিয়ে দিলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। ও আমার বান্দারা, যারা ঈমান এনেছে, তাদের কলব কি মহা সত্য গ্রন্থ আল কুরআন নাযিল হওয়ার পরেও আল্লাহ তাআলার কুরআনের জন্য, আল্লাহ তাআলার জিকিরের জন্য, ইবাদতের জন্য হৃদয় গলে না। এই আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলে দেয়, ওয়ালা ইয়াকুনু, ও ঈমানদার তোমরা এমন হয়ো না কাল্লাযীনা উতুল কিতাব, যেমন ভাবে আহলে কিতাবরা হয়েছিল, যেমন ভাবে ইহুদি খ্রিস্টানরা নাসারা। আহলে কিতাব বলতে আমরা তো বুঝি কম বেশি যাদের উপর কিতাব আল্লাহ তাআলা দান করেছিল, তথা ইহুদি খ্রিস্টান নাসারা, তাই না? তো আল্লাহ তাআলা বলতেছে, ও আমার মুমিন বান্দারা, তোমরা আহলে কিতাবদের অনুসরণ করিও না, কাল্লাযীনা উতুল কিতাব, অমন হইও না। আমরা তো আজকে মুসলিম সমাজের মানুষগুলো পাশ্চাত্যের আখলাককে গ্রহণ করে নিয়েছি, তাদের কৃষ্টি কালচারকে ফলো করি, মনে করি তাদের মতো চললেই আমি সভ্য সমাজের একজন ব্যক্তি, ঠিক না ঠিক? তারা যেভাবে চলে তাদের মতো চলার চেষ্টা করি। রোনালদো যেভাবে চুল কাটে, আমার চুলটাও সেভাবে কাটতে হবে। মেসি যেভাবে চুল কাটে, মেসি যেভাবে পোশাক পরে, আমার পোশাকটাও সেভাবে হতে হবে। এরকম ভাবে নায়ক নায়িকারা যেভাবে কাপড় পরে, যে স্টাইলে হাঁটা চলা করে, যে স্টাইলে কথা বলে, সেই স্টাইল আমাকে ফলো করতে হবে। আমরা তো এটাই করি, তাই না? আমাদের সন্তানরা তো তাই করে। অথচ আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব, ও ঈমানদারগণ তোমরা যেন এমন হয়ো না যারা আহলে কিতাব, যাদের উপর কিতাব নাজিল হয়েছিল, তারা তাদের নবী যাওয়ার পরে এই কিতাবকে তারা বিচ্যুত করে দিয়েছে, এই কিতাবকে তারা বিকৃত করে দিয়েছে। তাদের মন মতো খায়েশাত অনুযায়ী এই কিতাবের ভিতর নানা রকম সংযোজন করেছে, বিয়োজন করেছে, নানা রকম সংযোজন বিয়োজন করেছে, কিছু কমাইছে, কিছু বাড়াইছে। এই কিতাবটা ওই কিতাব নেই যে কিতাবটা আল্লাহ তাআলা তার নবীর উপরে, বান্দাদের উপর নাজিল করেছিল। কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইকুমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম, যে তাদের নবী যাওয়ার পরে এই যে লম্বা একটা গ্যাপ পড়ে গেল, এই গ্যাপের মধ্যে তারা তাদের কিতাবটাকে নিজের মতো বানাইয়া নিল, সংযোজন বিয়োজন করে নিল। যেটা তাদের পছন্দ হয়, যেই কাজটা তাদের পছন্দ হয় সেটা রেখেছে, আর যেটা পছন্দ হয় না সেটা কেটেছে, আর যেটা নিজের মতো মনে করেছে এটা রাখলে ভালো হবে, ওইটার সাথে অ্যাড করে দিয়া। এরকম আজকে আমাদের সামনে বাইবেল, ঠিক না? এরকম আরো অনেক কিতাব আমরা দেখি, কিন্তু একটা কিতাবের সাথে আরেকটা কিতাবের মিল নাই। আজকে যে কিতাবটা মুদ্রিত হয়েছে, ওই কিতাবটাকে আজ থেকে 10 বছর আগের কিতাবের সাথে মিলাবেন, মিল পাবেন না। কিন্তু আমাদের যে কোরআন, 1400-1450 বছর আগেও যে কোরআন ছিল, এখনো সেই কোরআন আছে, ঠিক না ঠিক? এর মধ্যে একটা নুক্তার মধ্যে, একটা জবরের ভিতরে, একটা হরকতের মধ্যেও কোনো ব্যবধান আছে? কোনো পরিবর্তন আছে? নাই। কিয়ামত পর্যন্ত কোরআনের ভিতর কেউ পরিবর্তন করতে পারবে না। এই দায়িত্ব কে নিয়েছে বলেন তো? আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও আমার বান্দা শুনে রাখো, এই কোরআনকে আমি নাযিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার, ঠিক না ঠিক? এজন্য হিন্দুস্তানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 200 বছর রাজত্ব করেছে, তারা আলেমদেরকে হত্যা করেছে, তারা কোরআনকে জ্বালিয়ে দিয়েছে, কিন্তু এই কোরআনের খতম করতে পারে নাই, শেষ করতে পারে নাই, ঠিক না ঠিক? কোরআনকে জ্বালিয়ে দিয়েছে, আলেমদেরকে হত্যা করেছে। ইতিহাস খুলে দেখবেন, 200 বছর উলামায়ে কেরামের উপর, মাদ্রাসার তলবে আলেমদের উপর যে পরিমাণ জুলুম করেছে, এই পরিমাণ জুলুম অন্যান্য ধর্মের, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, তাদেরকে এরকম তারা শিকার হয় নাই, তাদের উপর জুলুম করা হয় নাই যতটা জুলুম উলামায়ে কেরামের মধ্যে করা হয়েছে, উলামায়ে কেরামের উপর করা হয়েছে, এরকম মাদ্রাসার তলবে আলেমদের উপর করা হয়েছে। কারণ তারা জানে যে কোরআনী আইন যদি দুনিয়াতে বাস্তবায়ন হয়, তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, ঠিক না ঠিক? কোরআনকে সবাই ভয় পায়, কোরআনকে ইহুদি খ্রিস্টানরা ভয় পায়, কারণ কোরআনের আইন যদি দুনিয়াতে বাস্তবায়ন হয়,
তাহলে তাদের কোনো বেল থাকবে না, ঠিক না ব্যাঠি? এজন্য দেখবেন এই যে আমাদের সামনে নির্বাচন আসতেছে, অনেক মানুষ ইসলামী দল বলবে, ইসলামী দল বলবে, কিন্তু ভোটটা দেওয়ার সময় অন্য দলকে দিবে, ইসলামী দলকে দিবে না। কারণ ইসলামী আইন যদি বাস্তবায়ন হয় তাহলে আমি আমার মন মতো চলতে পারবো না, নামাজের সময় চায়ের দোকানে আড্ডা দিতে পারবো না, গান বাজনা কনসার্টে যেতে পারবো না, আমাকে মসজিদে এসে নামাজ পড়তে হবে। আমি বেহাইয়াপনা উলল্লাপানা করে অশ্লীল ভাবে চলতে পারবো না, পর্দা পুশিদা করে চলতে হবে। এই জন্য মুখে মুখে অনেকে ইসলামী দলের কথা বললেও ইসলামী দলে অনেকেই ভোট দিবে না, ঠিক না? ঠিক সত্য কিনা বলেন? যদি তাই হতো তাহলে এই যে স্বাধীনতার পর 52 বছর একবারও কি কোনো ইসলামী দল ক্ষমতায় আসতো না? আসতো। কথায় কথায় রাজনীতির কথা চলে আসলো, যদিও আমার রাজনীতি নিয়ে আলোচনা করার উদ্দেশ্য ছিল না। তো মোহতারাম হাজিরিন, এই যে এই আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, এই আয়াতের ব্যাপারে তাফসীরের কিতাবে অনেকগুলো ঘটনা রয়েছে যে এই আয়াত মানুষের ভিতর কিভাবে পরিবর্তন করে দিয়েছে, মানুষকে কিভাবে পরিবর্তন করে দিয়েছে। দু একটা কাহিনী বলে তাফসীরের কিতাব থেকে এই কাহিনীগুলো আনা, সত্য ঘটনা। হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক নাম শুনছেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক, যিনি কিনা আমাদের মাযহাবের ইমাম হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন। এবং ইমাম বুখারী নাম তো আমরা শুনছি সবাই, তাই না? বুখারী শরীফ নাম শুনছি না? ইমাম বুখারীর দাদা হুজুর ছিলেন। তো এত বড় একজন আল্লাহর ওলি তিনি, এত বড় একজন হাদিস বিশারদ তিনি, উনি উনার প্রথম জমানায় এরকম নানা রকম গুনাহের মধ্যে লিপ্ত ছিল। ধনী ব্যক্তি ছিল, সম্পদওয়ালা ব্যক্তি ছিল, মদ গাঁজা আরো যত তখন যত নেশা দ্রব্য ছিল সব গ্রহণ করতেন, গান বাজনা করতেন, হারাম কাজে লিপ্ত থাকতেন। তো একদিনের ঘটনা, সে এরকম ফলের মৌসুমে বাগানে তার পরিবার পরিজনকে নিয়ে এরকম ভাবে গায়ক গায়িকাদের নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করলো। তো ওই অনুষ্ঠানে তিনি সবাইকে শরাব আপ্যায়ন করলো। শরাব মানে তো বুঝেন, মদ, তাই না? যখন শরাব এরকম সকলের মধ্যে আপ্যায়ন করলেন, গায়ক গায়িকারা গান বাজনা করতেছিল, ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের হাতের মধ্যেও একটা বাদ্যযন্ত্র ছিল, মদ খাইয়া বাদ্যযন্ত্র বাজাইতেছিল, আর ওই গানের তালে তালে মানুষগুলো নাচতেছিল। এমন একটা মুহূর্তে হঠাৎ করে ঘুম চলে আসলো, ঘুমাইয়া গেল। যখন ঘুম ভাঙলো তখন ওই বাদ্যযন্ত্রটা বাজানো শুরু করলো, কিন্তু বাজে না। একবার দুইবার চেষ্টা করার পরেও যখন বাজে না, উনি ওইটা পুরোপুরি খুললেন। খোলার পরে আবার ঠিক করলেন, ঠিক করে আবার যখন বাজানো শুরু করলেন তারপরও বাজে না। একবার দুইবার তিনবার, চতুর্থবারের মধ্যে গানের বাজনা না এসে ওই বাদ্যযন্ত্র থেকে আল্লাহ তাআলার আয়াতের সুর ভেসে আসলো। সুবহানাল্লাহ। ওই বাদ্যযন্ত্র থেকে বাজনা আসে না, গানের সুর আসে না, বাজনার সুর আসে না, ওই বাদ্যযন্ত্র থেকে আয়াতের সুর ভেসে আসলো। আল্লাহ তাআলা সূরা হাদীদের 16 নম্বর আয়াত ওই বাদ্যযন্ত্র থেকে বের করে দিল, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। ও আমার মুমিন বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে তোমাদের উপর যে আমি কোরআন নাযিল করেছি, ওয়া মা নাযালা মিনাল হক, সত্য কিতাব, এই সত্য কিতাব আসার পরেও কি আল্লাহ তাআলার জন্য, কোরআনের জন্য, আল্লাহ তাআলার ইবাদতের জন্য তোমাদের কি মন গলে না? এই বাদ্যযন্ত্র থেকে যখন এই আয়াতটা বের হয়ে আসলো, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক আর দেরি করলেন না, বুঝে গেলেন আমার সময় ফুরিয়ে গেছে, এখন আর আমি গান বাজনা করতে পারবো না, গান বাজনা করার সময় শেষ। এখন আল্লাহ তাআলার কাছে আমাকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দেওয়ার জন্য ডাকতেছে। সাথে সাথে ওই বাদ্যযন্ত্র ভেঙে ফেলে ওই সব কিছু ছেড়ে দিয়ে, ওই আরামের জিন্দেগি ছেড়ে দিয়ে ইলম কালাম শিখা শুরু করে দিলেন, আল্লাহর পথে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক এত বড় একজন বুজুর্গ, যখনই আপনি হাদিসের সনদ বর্ণনা করতে যাবেন, হাদিসের সনদ গুলো বর্ণনা করতে 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 আব্দুল্লাহ ইবনুল মুবারক পর্যন্ত যেতে হবে। ইমাম বুখারী শরীফের প্রণেতা, ওই বুখারী শরীফের প্রণেতা ইমাম বুখারী
উনিও আব্দুল্লাহ ইবনুল মুবারকের ছাত্র। সুবহানাল্লাহ। যেই ব্যক্তিটা একটা সময় আল্লাহ তাআলার নাফরমানি করত, যেই ব্যক্তিটা গান বাজনা গাইতো, যেই ব্যক্তিটা মদের আসরে এরকম ভাবে নিজেও মদ খাইতো, সঙ্গীদেরকে নিয়েও মদ খাইতো, এরকম গায়ক গায়িকাদের দিয়ে গান বাজনা গাইতো, আল্লাহ তাআলা যখন ওই বান্দা ওই মানুষটার মধ্যে হেদায়েত রেখে দিলেন, ওই মানুষটা যুগ শ্রেষ্ঠ আলেম হয়ে গেলেন, যুগ শ্রেষ্ঠ ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। একটা আয়াতের বরকতে আল্লাহ তাআলা মানুষটাকে এমন বিবর্তন করে দিলেন, এখন আমরা তাকে সম্মানের সাথে স্মরণ করি। সুবহানাল্লাহ। বুস্তানুল মুহাদ্দিসিন একটা গ্রন্থ আছে, ওই গ্রন্থের ভিতরে ফুদাইল ইবনে ইয়াজ নামে একজন লোক আছে, ওই লোকের ঘটনা এনেছে। ফুদাইল ইবনে ইয়াজ ছিলেন অনেক বড় ডাকাত, অনেক বড় গুন্ডা, মানুষের ঘুমকে হারাম করে দিত ফুদাইল ইবনে ইয়াজ, এত বড় ডাকাত। আমরা অনেক সময় আমাদের বাচ্চাদেরকে যখন দুষ্টামি করে, ঘুমায় না, ভাত খায় না, তখন বলি না ভাত খাও, ভূত আসবে, ভাত খাও, এরকম এই ডাকাত আসবে, বা ওইরকম একটা মানে যাকে দেখলে মানুষ ভয় পাবে, বাচ্চারা ভয় পাবে, তাদের নাম বলে, ঠিক না? কিন্তু ওই এলাকার মানুষগুলো ফুজাইল বলে বাচ্চাদেরকে ভয় দেখাইয়া ভাত খাওয়াইতো। বাচ্চারা না ঘুমাইলে দুষ্টামি করলে বলতো, এই যে ফুজাইল কিন্তু চলে আসলো, ঘুমাইয়া যাও, ভাত খাও, দুষ্টামি কইরো না। তো বাচ্চারাও ভয় পাইয়া এরকম ভাবে ঘুমাইয়া যাইতো, ভাত না খাইলে খাওয়া শুরু করে দিত। ফুজাইল এত নাম করা ডাকাত ছিল, এত নাম করা চিন্তাকারী গুন্ডা ছিল। তো ওই ফুজাইল একদিন একটা মেয়েকে এরকম ভাবে প্ররোচিত করে খারাপ কাজের জন্য তাকে রাজি করলো, মেয়েও রাজি হয়ে গেল। তো ওই মেয়ে বলল, ঠিক আছে, রাত্রে আইসো। তো অপকর্ম করার জন্য, খারাপ কাজ করার জন্য সে যখন এরকম দেয়াল জায়গায় উঠতে গেল, ওই সময় ওই দিকটা একটা কাফেলা যাচ্ছিল, ওই কাফেলার মধ্যে থেকে একজন মানুষ তেলাওয়াত করতেছিল এই আয়াতটা। যখন এই আয়াতের সুর ফুদাইল ইবনে ইয়াদের কানে আসলো, সে ওই দেয়াল ডেঙ্গায় আর ওপারে যেতে পারলো না, সাথে সাথে তার হৃদয়ের ভিতর কম্পন সৃষ্টি হয়ে গেল। আমরা তো কোরআন বুঝি না, কোরআনের অর্থ জানি না, যার কারণে কোরআন তেলাওয়াত শুনি কিন্তু আমাদের হৃদয়ের ভিতরে ওই ঈমানি শক্তি জাগ্রত হয় না। কিন্তু তারা তো আরবি বুঝতো, তারা তো কোরআনের অর্থ তরজমা বুঝতো। এই জন্য ফুজাইল আর দেয়াল ডেঙ্গায়া ওই খারাপ কাজ, অন্যায় কাজে যেতে পারে নাই, সে ফিরে আসছে। তো যখন আসতেছে, কাফিলার কিছু মানুষ বলতেছে, শুনছি এই রাস্তায় ফুজাইল গেছে, তোমরা একটু সাবধানে থাইকো, সে কিন্তু বিরাট বড় গুন্ডা, বিরাট বড় ছিনতাইকারী, সে যেন আমাদের মাল ছিনতাই করতে না পারে, সাবধানে থাইকো। তো ফুজাইল বলল, আহা, আমি এত খারাপ, এত জঘন্য মানুষ আমাকে এত ঘৃণা করে, এত ভয় পায়, ছেড়ে দিলাম, আমি তওবা করে নিলাম, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও, ইনশাআল্লাহ বাকি জিন্দেগি তোমার ঘর কাবার নিকটেই আমি কাটাইয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের এই একটা আয়াত মানুষের ভিতর কি বিবর্তন সৃষ্টি করতে পারে? কোরআনের ভিতর বরকত আছে কি আছে না বলেন তো? কোরআনের মধ্যে শক্তি আছে কি আছে না? এই শক্তি আমি অনুধাবন করতে পারি না, কারণ ওই শক্তি অনুধাবন করার মতো আমার হৃদয় নাই, ওই শক্তি অনুধাবন করার মতো আমার কান নাই, ওই শক্তি অনুধাবন করার মতো আমার মেজাজ নাই। না আমি কোরআন শিখছি, না কোরআন শেখার জন্য আগ্রহ করছি, না আমি আমার সন্তানদেরকে কোরআন শিখাইছি। কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হলো দুনিয়ার সাথে, আমাদের সম্পর্ক হলো সম্পদের সাথে, যা সম্পর্কে আমরা সকলেই জানি। এই সব কিছু আমাকে আপনাকে ছেড়ে চলে যেতে হবে, কোনো কিছুই আমি আপনি নিয়ে যেতে পারবো না, ঠিক না ব্যাঠিক? কোনো কিছুই আমাদের সাথে যাবে না, যাবে? কোনো কিছুই আমাদের সাথে যাবে না। তো আল্লাহ তাআলা দেখায়া দিলেন, ও আমার বান্দারা, দেখো যে মানুষটা আল্লাহর নাফরমানিতে সবসময় মত্ত থাকতো, যে মানুষটা আল্লাহ তাআলার এরকম অবাধ্যচারণ করত, নামাজ পড়তো না, রোজা রাখতো না, কোরআনের শক্তি তাদেরকে নামাজি বানাইছে। কোরআনের বরকতে সে আল্লাহ ওয়ালা হয়েছে, আল্লাহর ওলি হয়েছে, এরকম ভাবে বিরাট বড় হাদিস বিশারদ হয়ে গেছে। আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ ওয়ালা হওয়ার জন্য।